হ্যাঁ কখন পাঠাইছি বাজারে, এখনো আইতাছে না। এদিকে বেলাও ডুবা যাইতাছে, কখন রান্না করবো? যাই তো, গিয়া দেখাই। ওই তো, যেটা ভাবছিলাম সেইটাই। এই, তোমারে আমি বাজারে পাঠিয়েছি কোন সোম, আর তুমি এখানে ইয়া ঘুমাই রইছো? তুমি যদি এরকম করতে থাকো আমরা চলবো কেমনে কও? তোমারে পাঠাইছিলাম বাজারে, তুমি বাজার না কইরা তুমি এসে তোমার মার কবরের কাছে ঘুমাই রইছো। চলো, তুমি বাড়িতে চলো। কি পাগলামি শুরু করছো তুমি? মুস্তফা, এই মুস্তফা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, আমার টাকা পয়সার খবর কি? 2 মাস আগে তোর টাকা দেওয়ার কথা, তুই তো আমার টাকা পরিশোধ করিস নাই, আবার আমার সাথে দেখাও করিস নাই। টাকা জোগাড় করছো আমার? আপনি তো জানেন আমার মাটা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনি থেকে টাকা আনছিলাম আমার মার চিকিৎসা করানোর লেগা। আমার মাটাই তো দুনিয়াতে পয়সা নাই চাচা। আমি তো কইছিলাম আপনি টাকা পরিশোধ করে দিব, আমার হাতে তো এখন কোনো টাকা নাই চাচা। আমার 2টা মাস সময় দেন, আপনার টাকাটা আমি পরিশোধ করে দিব চাচা। তোর মায়ের জানাজার দিন তুই সবার সামনে কইছস যে তুই তোর মায়ের মাটি দিয়ে হাইরে কয়দিন পরে আমার টাকাটা দিয়ে দিবি। 2 মাস হয়ে গেছে তুই টাকা আমার পরিশোধ করস না। চাচা, আমার মা দুনিয়ার থেকে যাওয়ার পর থেকে আমার মাথাটাও ঠিক নাই। আমি কেমন পাগলের মতন হয়ে রয়েছি। আমি যে কোনো কাজ কাম করবো এরকম কোনো অবস্থা নেই চাচা। আমার একটু রহম করেন, আমার 2টা মাস সময় দেন, আমি 2 মাস পরে আপনার টাকা সব পরিশোধ করে দিব। এই 2 মাস 1 মাস আমি কিচ্ছুই বুঝি না। আগামী 1 সপ্তাহের মধ্যে তুই আমার উপর টাকা পরিশোধ করবি। আর টাকা যদি 1 সপ্তাহের মধ্যে পরিশোধ না করস, এই যে ভিটামিন যা কিছু আছে না সবকিছু আমার নামে হয়ে যাবে, কথাটা মনে রাখি। চল বেস্তা, চলে। এই, বেলা গড়াই যাইতাছে, বাজারে যাইবা তুমি, রান্না বান্না করবো। এখনো পর্যন্ত কিছু খাও নাই তুমি। আমি ভুলে গেছি, চলো। আচ্ছা শোনো,